আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামে আসলাম তো প্রায় ১ মাসের মতো হয়ে গিয়েছে। তো এখন আমাদের ঢাকা ব্যাক করার সময় হয়ে গেছে। আর আজকে আমি যাচ্ছি টিকিট কাটতে। ইনশাআল্লাহ আগামীকাল ঢাকা ব্যাক করব। তো আমি এখন আম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো যদি অটো পাই তো ভালো কথা, না হলে আমাকে বেশ কিছু দূর হেঁটে তারপরে মেইন রোডে উঠে অটো নিতে হবে। তো গ্রামে আসার পর ছোট বড় অনেক অনেক ঘটনা ঘটে গেল, কিন্তু আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু আজকে আর আগামীকালে ইনশাল্লাহ যা যা করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ভাগ্যক্রমে একটা অটো পেয়ে গিয়েছি। তো আমি অটোতে উঠে বসলাম। আসসালামু আলাইকুম। ওই টিকিট কাটতে যাই, ঢাকা যাবো। হ্যাঁ, কালকে তো ডেট করছি। আছি ভালো আছে। বাড়িতে তো গেলেন না, দেখা করলেন না। আচ্ছা, আমি উলিপুর বাজারে নেমেছি। এখান থেকে আরেকটা অটো দিয়ে তারপর আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। তো এখানে একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, আমি কথা বললাম। তো আমি এখন আরেকটা অটোর জন্য অপেক্ষা করছি। আমি হানিফ কাউন্টারে এসেছি টিকিট কাটার জন্য। এখনও ঈদের ১০-১২ দিন যাওয়ার পরও কিন্তু টিকিটের দাম একটু কমেনি। আমি দুটা টিকিট ২২০০ টাকা দিয়ে কিনেছি। এই তো আমি টিকিট কেটে এখন বের হলাম, রাস্তার দিকে যাচ্ছি। টিকিট কেটে এসে আমি আবার উলিপুরে বাজারে নামি। এখানে কিছু টুকটাক বাজার করি। মালপো কলা নাই? কত হালি? ৪৫ টাকা। না, ৪৫টা বেশি হয়ে যায়। ৩৫ টাকা চাইলো। না না, করলা কেজি কত? জি, করলা করলা হলো ৬০ টাকা কেজি। সৈনিকের মধ্যে আছে না, সৈনিক সেই গোয়েন্দাত গেছিল, গোয়েন্দাতে যে তেলগুলো আমি কামাই করি এত টাকা বড় লোক ওই টাকা। এই তো আমি মেলা কিছু কিনেছি। এখন আমি সামনে একটা টাইলসের দোকানে ঢুকবো। এখান থেকে গতকালকে আমি ২ কার্টুন টাইলস নিয়ে গিয়েছিলাম। তো এখানে ৫ পিস আমার কম পড়েছে, সেটার জন্য আমি আবার আজকে আসলাম। এই যে আমার ৫ পিস টাইলস। উলিপুরে আমার সব কাজ শেষ। এখন আমি বাসায় যাব। এখানে মাগরিব আজান দিয়ে দিয়েছে। আমি কোনো অটো খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষার পর, ঘোরাঘুরির পর আমি একটা অটো পাই এবং বাড়ির দিকে রওনা দিই। এখন রাত 11:30 বাজে। গ্রামের সবাই ঘুমিয়ে গেছে। আমার একটু খারাপ লাগছিল, কারণ আজকে গ্রামের শেষ রাত, আগামীকাল তো চলে যাচ্ছি। বাহিরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ১ কাপ চা নিয়ে বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। এই নীরব রাতেরও কিন্তু একটা সৌন্দর্য আছে, যেটা গ্রামে আসলে বোঝা যায়। ১ কাপ চা আর বৃষ্টির সাথে আমি একা একাই এই সময়টা উপভোগ করছিলাম। গুড মর্নিং। গ্রামে আসার পর থেকে প্রায় ঈদের কিছুদিন আগে থেকে শুরু করে
গতকাল রাত পর্যন্ত কিন্তু সারাদিন ভালো থাকে, আর এই রাত হলেই বৃষ্টি। সকালবেলা উঠে দেখে একদম সব কিছু পানিতে ভরপুর। এই জমিটাতে পানিতে ভরে গেছে, কালকে অনেকটাই শুকনো ছিল। তো আজকে যেহেতু আমাদের গ্রামের শেষ দিন, আমরা আজকে নাইট কোর্সে চলে যাচ্ছি ঢাকা। তো ভাবলাম একটু হেঁটে আসি সামনে থেকে। এই গ্রামে একটু বৃষ্টি হলে এই যে রাস্তার মধ্যে কাদা, হাঁটতে অসুবিধা। গ্রামে আসলে তো এমনিতেই সকালবেলা একটু হাঁটতে বের হই, তবে এবার একদমই হাঁটি নাই। ঘুম থেকেও তেমন সকালবেলা ওঠা হয় নাই, 9টা 9:30-10টার মধ্যে ওঠা। তো তারপরে আর এদিকে হাঁটতে আসা হয়নি, কারণ তখন অনেকটা রোদ উঠে যায়। তো ভাবলাম যে যেহেতু আজকে ঢাকা চলে যাচ্ছি, একটু হাঁটি সামনে। আর সারাদিন একটু গরম গরম লাগলো, কিন্তু রাতের বেলা যে বৃষ্টি হয় যার কারণে ঠান্ডা লাগে। এই যে কাদা, গ্রামে বৃষ্টি হলে একটা সমস্যা, রাস্তার মধ্যে কাদা থাকে, হাঁটতে ভয় লাগে। আমার নানা বাড়ির এই যে সামনে হিন্দুপাড়া, এই রাস্তাটা আমার খুবই প্রিয়। এখানে কিছুক্ষণ এসে বসে না থাকলে ভালোই লাগে না। কি সুন্দর ভেজা ভেজা শান্ত একটা সকাল। এরকম গ্রাম ছেড়ে কি যেতে ইচ্ছা করে, কিন্তু কোনো উপায় নেই, যেতেই হবে। তো যেহেতু আমার মেয়ে এখনও একটু ঘুমায়, আমি এই ফাঁকে বের হয়ে আসলাম বাইরে, যে একটু হেঁটে আসি। ভেবেছিলাম এই ধান খেতে যে আলে উপর দাঁড়িয়ে একটু ছবি তুলবো, কিন্তু সেটাও হয়নি। এতদিন থাকলাম, আজকে তো এমনিতে ব্যস্ততায় দিন কাটবে, তো জানি না আর ছবি তুলতে পারবো কিনা। তো খুব ইচ্ছা ছিল যে এই ধান খেতে আলোর উপর দাঁড়িয়ে ছবি তুলবো, যেহেতু এই সময় ধানগুলা একটু বড় বড়, যার কারণে চারপাশে সবুজ। আরেকবার আসলে হয়তো ধান কাটা হবে বা একদম ছোট থাকবে, তো দেখি। এই তো নাস্তা করে আমি এখন 1 কাপ চা নিয়ে বাসার সামনে আছি। তো এইখানে কয়েকটা বেগুন গাছে নাকি বেগুন ধরছিল, তো সেগুলো দেখে পারা যায় কিনা। যদি পারতে পারি তাহলে তো ঢাকায় নিয়ে যাব, কারণ গাছগুলো আমাদের না। এরপর আমি আর আমার ছোট বোন সামনে হিন্দুপাড়ায় যে দিলীপ মামার দোকান আছে ওখানে যাই। বাড়িতে এসে দেখি পাশের বাড়ি থেকে একটা চড়ুই পাখি আমাদের বাড়িতে আসছে। তো এই পাখিটা নেওয়ার জন্য আবার 3টা বাচ্চা আসছে। অনেকক্ষণ চেষ্টা করার পর পাখিটাকে নিতে পারে নাই, শেষে পাখিটা উড়ে আবার আরেক বাড়িতে চলে গেছে। এদিকে বাড়িতে আসার পর এই গাছটা ভরা পেঁপে ছিল, কিন্তু আমরা বড়গুলো পারিনি, ভেবেছিলাম ঢাকা যাওয়ার সময় নিয়ে যাব। আর এর জন্য আজকে বড় বড় 3টা পেঁপে আমরা পারি ঢাকা নেওয়ার জন্য। পাকে নাই, 1.5 মাস ধরে রাখলাম পাকার জন্য, তাও যদি না পাকে। এই ভুট্টাটা একটা বাসা থেকে নিয়ে আসছিলাম আরও 3-4 দিন আগে।
তো পোড়ানোর আলসামিতে আর এখনো খাওয়া হয়নি, তো আমি এখন এটা পোড়াবো। আর বাচ্চা দেখলাম তো এগুলো হলো এই তো বের হচ্ছি বাসা থেকে, এখন 7:30 বাজে, বাস স্ট্যান্ডে যাব। আমাদের অটো আসছে, ও মা বাহির অন্ধকার, ওই যে সামনে অটো। চলো, বান্ধবী সে যাইতে ইচ্ছে করতেছে না। এই তো আমরা রওনা দিলাম, আমাদের অটো ছেড়েছে, আমরা উলিপুর যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। হানিফ হানিফ সামনে একদম একদম শেষে আমাদের কাউন্টারের সামনে এসে আমরা অটো থেকে নেমে এই তো পোটলা বাটি নিয়ে বসে আছি, কখন বাস আসবে, যেহেতু 15-20 মিনিটের মধ্যে বাস চলে আসে। আমরা পানি কিনলাম আর চিপস কিনলাম, তাই না? 2টা পানি আর এই যে একটা চিপস। 20 হলো 45 টাকা। এরপর এই কাউন্টারে একটা দোকান থেকে আমি 2টা পানির বোতল কিনি আর আনার জন্য একটা চিপস কিনি। ফাইনালি আমাদের বাস ছেড়েছে এবং আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। বাস জার্নিটা এখন আর ভালো লাগে না, কারণ সারাটা রাত বাসের মধ্যে বসে থাকতে হয়, যেটা খুবই কষ্টের। ছোটবেলায় এই বাস জার্নিটা খুব এনজয় করতাম, সারা রাত না ঘুমিয়ে জেগে থাকতাম, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম, আর বাসে পুরোনো দিনের গান ছাড়তো, শুনতে শুনতে কীভাবে যে সারা রাত কেটে যেত, ভোর হয়ে যেত, আমরা উলিপুর পৌঁছাতাম। বাট এখন আর ওরকম ভালো লাগে না। আর এই তো আমরা বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো একটা মাস বাড়িতে থাকলাম, খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। তো আবার জানি না কবে গ্রামে যাব। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।